কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আমরা পড়তেছি শুভা গল্পের অনুশীলনীর প্রশ্ন। এখন আমরা দেখবো অনুশীলনী সৃজনশীল। এই দেখেন সৃজনশীল নাই আছে স্যার, ওই পাশে আছে। চলেন আমরা সৃজনশীলটা দেখে ফেলি কি আছে সৃজনশীলে। দেখেন এখন প্রশ্নটা দেখি স্যার। হ্যাঁ, দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। এটা মেয়ে হওয়ার পরে পরিবার পুরো খুশি হয়ে গেল। এটা মেয়ে জান্নাতের টুকরা, এরকম একটা ব্যাপার আছে। তো দেখেন নাম রাখা হলো কল্যাণী। কল্যাণী বলে মেয়েটার নাম রাখা। সকলের চোখের মনি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটে না, ও একটু অসুস্থ, মেন্টালি স্পেশাল চাইল্ড আর কি। ওকে, কিছু বললে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারতো, কাজে কল্যাণীকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। মানে যার সাথে বিয়ের কথা হচ্ছে তার শ্বশুর জানাইলে, মানে কল্যাণী শ্বশুর জানাইলো যে পলাশবাবু আপনার মেয়ের মতো আমার ছেলেও হইতে পারতো, তাই আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক, এতে আমার কোনো আপত্তি নেই, আমি চাক প্রতিবন্ধী হোক, আর দোষের কিছু না। কি সুন্দর ও শ্বশুরটা, তার মানে একজন সুন্দর মানসিকতার লোক, যেটা শুভাই কিন্তু আমরা পাই না। শুভাই কি পাই? সে বোয়া বলে তার পরিবার তাকে তুচ্ছ করে, সব জায়গাতে সে অবহেলার শিকার হয়। তার মানে এই জায়গাটা একটা অমিল কিন্তু আছে। এইবার দেখেন এক, সুভার গ্রামের নাম কি স্যার? সুভার গ্রামের নাম চণ্ডীপুর। একদম ব্যাটিক প্রশ্ন, তর্কের কোনো জায়গায় নেই। সুভার গ্রামের নাম চণ্ডীপুর। ভেরি গুড স্যার। দেখেন 2 নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে? পিতা মাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? সুভা তার পরিবারের জন্য বোঝা ছিল, একটা যন্ত্রণা বা কষ্ট ছিল, এবং সুভা ছিল বোবা, নীরব থাকতো। তাই উনাকে, সুভাকে পিতা মাতার নীরব হৃদয় ভার মানে চুপচাপ একটা কষ্ট, পিতা মাতার একাকিত্বের কষ্ট হিসেবে এখানে ওনাকে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সুভা বাবা মার একটা কষ্ট, কিন্তু কেমন কষ্ট যেটা কোনো সাউন্ড করতে পারে না, কারণ মেয়েটা বোবা। এখানে রবীন্দ্রনাথ তার মুনসেনা দেখাইছে সাহিত্য লেখার, এবং একই সাথে এখানে কি প্রকাশ করতে স্যার? রবীন্দ্রনাথ এখানে প্রকাশ করছেন যে একজন প্রতিবন্ধী সন্তান তার বাবা মার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে যন্ত্রণা বা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তারা যে সবাই বাবা মা, আসলে আমরা কথা বলি বাবা মা স্বার্থহীন বা ভালোবাসা, আসলে কিন্তু তা না। তার প্রমাণ হচ্ছে এই লাইনটাই, যে বাবা মার কাছে কিন্তু ভালোবাসার থেকে ওটা যন্ত্রণা কাজ করতো শুভার জন্য, যে ও আমার জন্য একটা বোঝা বা বা হৃদয়ের একটা ওজন বা একটা ভার, দুঃখের একটা ওজন। ক্লিয়ার স্যার? চমৎকার। কথা বাড়াবো না, 3-এ চলে যাবো। সেখানে কি বলতেছে? উদ্দীপকের প্রথম অংশ, কোন অংশটা স্যার? যেখানে পলাশের সাথে বিয়ের কথাবার্তা শুরু হয় আর কি কল্যাণীর। তো উদ্দীপকের প্রথম অংশে বক্তব্যে কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটি সংগতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। কিসের সংগতি স্যার? কল্যাণী এবং শোভা দুইজনই প্রতিবন্ধী এবং তাদের বাবা তাদেরকে ভালোবাসে, এই দিকটা এখানে প্রকাশ পাইতে আমরা উদ্দীপক কি দেখতে পাই? কল্যাণী বুদ্ধি প্রতিবন্ধী বা পুরোপুরি মানসিক বিকাশ ঘটে নাই, এবং তার বাবা তারা কিন্তু আদর যত্ন দিয়েই মানুষ করছে, কোন রকম অবহেলা করেন নাই। অন্যদিকে গল্পে কি দেখতে পাই? শুভা একজন মূক ব্যক্তি, ও কথা বলতে পারে না। ওর মায়ের ওর খুব বিরুদ্ধ থাকলে ওর বাবা ওর অসম্ভব ভালোবাসে, এবং বাবা চায় কি? শুভার ভালো কিছু হোক, ওর ঠিকঠাক কিছু হোক। তার মানে দেখেন স্যার, এই যে সন্তানের প্রতি বাবার যে প্রেম, কল্যাণী এবং শুভার প্রতি বাবার যে প্রেম, সেই দিকটার সাথে মিল আছে। এবং কল্যাণী এবং শুভা দুইজনই প্রতিবন্ধী, এই ব্যাপারটাও এখানে স্পষ্ট হয়েছে। তার মানে এই দুটো দিকের মিলই কিন্তু আমরা উদ্দীপক এবং গল্পে খুঁজে পাই। পরিষ্কার স্যার? একদম পরিষ্কার। এবং শেষমেশ ঘতে গেলে আমরা কি পাই? কল্যাণী ও শুভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। কল্যাণী ও শুভার পরিস্থিতি কি স্যার? দুইজনই প্রতিবন্ধী, দুইজনের বিয়ের একটা ব্যাপার ঘটছে, কিন্তু প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। তার কারণ কি? শুভার যার সাথে বিয়ে ঠিক হয় সে ঠিক জানতো না শুভা বোবা। এবং আমরা যদি গল্পটা সংক্ষিপ্ত, পুরো গল্পটা পড়লে দেখবো শুভারে তার হাজবেন্ড কিন্তু একসেপ্টও করতে পারে না, যখন জানতে পারে মেয়েটা বোবা, তো সে দূর দূর আচরণ করে, এবং মেয়েটা বোবা বলেই তার বিয়ে হয় না। অন্যদিকে পলাশ সাহেবের যে কন্যা, তার নাম কি স্যার? কল্যাণী। কল্যাণী বুদ্ধি প্রতিবন্ধী জানার পরও তার শ্বশুর বাড়ির পরিবার কোনো ব্যাঘাত দিলই না, উল্টা কি বললো স্যার? কল্যাণীর মতো আমার ছেলেও প্রতিবন্ধী হতে পারতো, আল্লাহর রহমতে আমার ছেলে প্রতিবন্ধী হয় নাই, তাই বলে কি মেয়েটা তুচ্ছ করব? করব না, এই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। এই যে মানসিকতাটা, এরকম মানসিকতা যদি শুভার পরিবারেও হইতো না, শুভার চারপাশে হইতো, তাহলে শুভার জীবন কিন্তু এতটা যন্ত্রণার বা এতটা দুঃখের বা করুণ পরিণতি হইতো না। কিন্তু কল্যাণীর পরিণতি আলাদা হওয়ার কারণ কি? সামাজিক অবস্থা, তার আশেপাশের মানুষজন তার অসুস্থতাকে মেনে নিছে বলেই কিন্তু কল্যাণী একটা সুন্দর জীবন পাইছে, শুভা পান নাই। বুঝতে পারছেন স্যার? এই ছিল আমাদের ঘয়ের উত্তর। আপনারা যদি এই জিনিসটা মিলায় লিখতে পারেন, ইনশাআল্লাহ উত্তরটা ঠিক মতো হবে। আর কথা বাড়াবো না, এখানেই সৃজনশীল শেষ। নেক্সটে আরেক টপিকে দেখা হবে। সেই পর্যন্ত টাটা।